আসসালামু আলাইকুম। যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আজকে হাজির হয়েছি 2024-25 শিক্ষাবর্ষের একাদশ ও দ্বাদশ শ্রেণী এবং আলিম শ্রেণীর ইংরেজি প্রথম পত্র বা ইংরেজি বোর্ড বইয়ের রিভিউ ভিডিও নিয়ে। এই ভিডিওর মাধ্যমে দেখাবো পুরনো যে বই অর্থাৎ 2023-24 যে বই রয়েছে সেই বইয়ের সাথে 2024-25 বইয়ের কি মিল রয়েছে আর কি অমিল রয়েছে, কি কি সংযোজন হয়েছে আর কি কি বাতিল হয়েছে, সবগুলোই দেখানো হবে। পুরো ভিডিওর সাথেই থাকো, সব কিছুই দেখিয়ে দেব। ইংলিশ ফর টুডে একাদশ, দ্বাদশ এবং আলিম, এটি হলো 2024-25 শিক্ষাবর্ষের নতুন বই। রিভাইজড ফর দ্য ইয়ার 2024 অ্যান্ড 2025 অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষের নতুন বইটি। আমরা এডিশন যদি দেখি তাহলে দেখব ফার্স্ট এডিশন জুলাই 2015, রিভাইজড ফার্স্ট এডিশন ফেব্রুয়ারি 2022, রিভাইজড সেকেন্ড এডিশন অক্টোবর 2024। বইটির দাম রাখা হয়েছে 122 টাকা। পুরনো বইটি যদি আমরা দেখি তাহলে পুরনো বইটি ফার্স্ট এডিশন জুলাই 2015, রিভাইজড এডিশন ফেব্রুয়ারি 2022, রিপ্রিন্ট 2023 অর্থাৎ 22 এবং 23-এ কোনো পরিবর্তন আসেনি। এটা বইটির দাম রাখা হয়েছিল 101 টাকা। এখন আমরা দেখে নিই যে নূতন বই এবং পুরনো যে বই সেই বইয়ের ভিতরে কি পার্থক্য রয়েছে, কি কি সংযোজন হয়েছে আর কি কি বাতিল পড়েছে। যেমন আমরা যদি দেখি ইউনিট অন পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি, এটি পুরনো বইয়ে ছিল 2023-24 শিক্ষাবর্ষের বইয়ে, কিন্তু বর্তমান নতুন যে বই রয়েছে সেখানে কিন্তু ইউনিট অনে সেই অধ্যায়টি নেই, অর্থাৎ এই অধ্যায়টি বাতিল পড়েছে। ইউনিট অনে রাখা হয়েছে এডুকেশন অ্যান্ড লাইফ। এডুকেশন অ্যান্ড লাইফ যে ইউনিটটি, এই ইউনিটে কিছু পরিবর্তন আনা হয়েছে। আমরা পরিবর্তনগুলো যদি দেখি তাহলে দেখব এখানে কিন্তু এডুকেশন অ্যান্ড লাইফ অধ্যায়টি ছিল, সেখানে লেসন 1-এ ছিল হোয়াই এডুকেশন, লেসন 2-তে ছিল দি প্যারটস টেল, লেসন 3 সিভিক এঙ্গেজমেন্ট, লেসন 4 এ ওয়ারিয়র অফ লাইট। কিন্তু আমরা যদি নতুন বইয়ে দেখি তাহলে দেখব লেসন 1-এ দি প্যারটস টেল, লেসন 2-এ এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এরপরে লেসন 3 চিলড্রেন ইন স্কুল। এই অধ্যায় এই লেসনটি কিন্তু নতুন। লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট, এটি পুরনো বইয়ের সাথে মিল আছে। আর এখানে এই 2-তে এডুকেশন অ্যান্ড টেকনোলজি, এটায় কিছুটা মিল থাকতে পারে, নামে কিন্তু ভিন্ন রয়েছে। এরপরে নতুন বইয়ে রয়েছে ইউনিট 2-তে আর্ট অ্যান্ড ক্রাফট। আমরা পুরনো বইতে যদি দেখি তাহলে দেখব লেসন 3-তে রয়েছে ড্রিমস, কিন্তু এখানে আর্ট অ্যান্ড ক্রাফট ইউনিটটি কিন্তু ছিল। আমরা এটাকে দেখব 12 যে ইউনিট রয়েছে সেখানে কিন্তু ছিল আর্ট অ্যান্ড ক্রাফট, কিন্তু নতুন বইয়ে সে ইউনিটটি টেনে আনা হয়েছে লেসন 2-তে আর্ট অ্যান্ড ক্রাফট। কিন্তু এর ভিতরে কোনো নতুন কিছু সংযোজন হয়েছে বলে আমার মনে হয় না, সব মিল আছে মোটামুটি। এরপরে নতুন বইয়ে যদি আমরা দেখি ইউনিট 3 ম্যাথস অ্যান্ড লিটারেচার, এখানে আমরা পুরনো বইটির সাথে যদি মিলাই তাহলে দেখব এটা রয়েছে 13 অধ্যায় অর্থাৎ 13 নম্বর অধ্যায়, সর্বশেষ অধ্যায়ের সাথে এখানে 3 নম্বর অধ্যায়ের মিল রয়েছে। এরপর রয়েছে ইউনিট 4 হিস্টোরি, যেটা আমরা পুরনো বইয়ে দেখিনি। এখানে হিস্টোরি এরকম কোনো অধ্যায় নেই, অর্থাৎ ইউনিট নেই। এরপরে যদি আমরা দেখি ইউনিট 5 হিউম্যান রাইটস, আমরা পুরনো যে বইটি রয়েছে সেখানে আমরা অধ্যায়টি দেখতে পাবো ইউনিট 8-এ হিউম্যান রাইটস। এরপরে ইউনিট 6 রয়েছে ড্রিমস, যেটা আমরা পুরনো বইয়ে দেখতে পাবো।
ইউনিট 3-তে ড্রিমস রয়েছে। এরপরে ইউনিট 7 ইউথফুল এসিভিয়ার, এটা রয়েছে 7 ইউনিট 7-এ। আর আমরা যদি পুরনো বইতে দেখি তাহলে ইউনিট 4-এ রয়েছে এই ইউনিট। এরপর রয়েছে ইউনিট 8 রিলেশনশিপস, আমরা পুরনো বইয়ে দেখব ইউনিট 5 রিলেশনশিপস। এখানে লেসনে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। লেসন 1-এ ফ্যামিলি রিলেশনশিপ, লেসন 2 লাভ অ্যান্ড ফ্রেন্ডশিপ, লেসন 3 এ মাদার ইন মেনভিল। আমরা এখানে ইউনিট 3 এবং পরিবর্তে এখানে 4টি ইউনিট আমরা দেখতে পাই এবং কিছুটা পরিবর্তন রয়েছে। এরপরে ইউনিট 9-এ রয়েছে অ্যাডোলেসেন্স, আমরা সেটা পাবো ইউনিট 6-এ অ্যাডোলেসেন্স। এরপরে ইউনিট 10 লাইফস্টাইল, আমরা ইউনিট 7-এ পাবো পুরনো বইয়ে লাইফস্টাইল। এরপরে ইউনিট 8 পিস অ্যান্ড কনফ্লিক্ট, আমরা এটা পুরনো বইয়েতে পাবো ইউনিট 9-এ পিস অ্যান্ড কনফ্লিক্ট। 12 অর্থাৎ সর্বশেষ যদি আমরা ইউনিটটি দেখি নতুন বইয়ে, সেখানে পাবো আমরা এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার, আমরা সেটা পুরনো বইয়ে পাবো ইউনিট 10-এ এনভায়রনমেন্ট অ্যান্ড নেচার। তাহলে আমরা এখানে দেখতে পাই যে ট্যুরস অ্যান্ড ট্রাভেল এই অধ্যায়টি বাদ পড়েছে। এই অধ্যায়টি বাদ পড়ে আমরা এখানে নতুন বইয়ে দেখব সেই অধ্যায়টি বাদ পড়ে এখানে নতুন যে অধ্যায়টি সংযোজন হয়েছে সেটা হলো হিস্টোরি। আর নতুন অর্থাৎ যে অধ্যায়টি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে সেটা হলো এই অধ্যায়টি কিন্তু বাদ দেওয়া হয়েছে সম্পূর্ণ, অর্থাৎ ইউনিট অন এ পিপল অর ইনস্টিটিউশন মেকিং হিস্টোরি এই অধ্যায়টি সম্পূর্ণ বাদ দেওয়া হয়েছে সবার প্রথমেই। আর বাকি যে অধ্যায়গুলো রয়েছে সেগুলো যেভাবে ছিল ওইভাবে রয়ে গেছে, শুধু কিছু লেসনের পরিবর্তন আনা হয়েছে, কিছুটা সংযোজন করা হয়েছে, কিছুটা বিয়োজন করা হয়েছে, এমনটা আমরা আসলে দেখতে পাই। সেটা আমরা পুরনো বইয়ের সাথে যদি তুলনা করি তাহলেই আসলে আমরা দেখতে পাবো যে আসলে কি কি মিল রয়েছে আর কি কি অমিল রয়েছে, কি কি বাদ পড়েছে। তোমরা সেটা মিলিয়ে দেখতে পারো আসলে কোন কোন লেসনগুলো অর্থাৎ কোন কোন ইউনিটের কোন কোন লেসনগুলো বাদ পড়েছে আর কোন কোন লেসনগুলো নতুন সংযুক্ত হয়েছে, সেগুলো তোমরা মিলিয়ে নিলে বুঝতে পারবে আসলে কি পরিবর্তন আনা হয়েছে। আশা করি ভিডিওটি তোমাদের উপকারে আসবে। পরবর্তী যে কোনো শিক্ষা বিষয়ক বা যে কোনো ভিডিওর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, যেন পরবর্তী যে কোনো আপডেট তোমরা সাথে সাথে পেয়ে যেতে পারো। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।